কিছু মহিলা হলাছেন কোনো হকিরে বাদ দেন, দুঃখ লাগে সালর তলে দেন না, বাইরে দাঁড়িয়ে দেন। কইবা সালর তলে ভাত খাওয়াইলে হকির ইয়াই হয়, মা গো জানিয়া রাখি ওইটা অন্য ধর্মে তারা এগুলা মানিয়ে আনে। আমরা বিলকুল এটা ইসলাম ধর্মর মধ্যে নিষিদ্ধ নাই। হকির রে গড় আনিয়া খাওয়াও, হকির খাইব, খুশ হইব, দোয়া করব, কোন দোয়ার বরকতে আপনার জিন্দগির মধ্যে ফায়দা হইব। এর জন্য আরেকটা মাসলা খেয়াল রাখবা। এই যে আখতা আপনার বাড়িতে মেহমান আইসন, উজান্ডি সাহেব আইস, রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব আইসন, আখতা ইবাই উঠি গেছ, উঠার লগে লগে তখন আপনি মেহমানের শর্ত হইলগা মেহমানটে যেটা আছে আগে অতাদি দিলাইতা, খানি থানোর খুদাও গুমারি লাইতা। এখন মেহমান বুয়াইয়া যদি চাহ শরবত দিয়া যদি মুরুখ জব কর, নিগু বাদে বাসন রান্ধন রানতে রানতে মেহমানের সপ্তাহ শেষ, পেটর বুক মরিয়া গেস হইয়া সিট হয়েছে। মেহমানে কইবা আইসলাম তোরা কিচ্ছু খাইবার লাগি, আমার আর ওইলও না খানি, 1.5 ঘন্টা আসছে কিচ্ছু নাই। তার লাগি মেহমান যদি আখতা আই নিলা বাড়িতে ওঠন, যেটা আছে ওটা দিয়ে আলহামদুলিল্লাহ দিলাইতা, অগুন না বলে মেহমান নওয়াজি। রাসূলুল্লাহ ফরমাইন আলা তুতইমুত তুআম, তো মানুষরে খাওয়ানি হইল গিয়া ইসলামের মধ্যে সবচাইতে বালা কাম। ওয়া তাকরাউস সালাম, এক অন্যরে সালাম করা ইসলামের মধ্যে থাকছে গিয়া সবচাইতে বালা কাম। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচয় পাও কিংবা তো না পাও, তুমি পরিচয় পাও কিবা তো না পাও, মুসলমান শুধু পরিচয় পাইলেছ, কিন্তু তোমার এই মানুষ খানো বাড়ি কোন জায়গা দিটা পরিচয় লাগে না, সালাম দিলাও। সালাম করতে নবীজি ফরমানে তুমি তেন বখিলি করিও না, সালাম করতে বখিলি করিও না, তুমি তাই সালামটা দিলাইও, বেশ দেরি করিও না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দেগান সালাম আমরা যত আগে দিমু তত বালা। সালাম করলে সম্মান মর্যাদা আল্লাহ কি করো বাড়াইয়া দেন। এখন যাই বিশেষ করিয়া আমি একটা হাদিস আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة العزى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহ রসুল ফরমায় ইমানের মধ্যে হইল গিয়া 70টা কি ঊর্ধ্বে তার অঙ্গ শাখ, মানে অংশ ডাল, 70টা কি আরো ঊর্ধ্বে ইমানর খালি সংজ্ঞা, ইমানর কিসি। এর মধ্যে সবচাইতে বালা ইমান হইল ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে ভালো হইল গিয়া আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে শরিক না করা, শিরকি গুনাহ করতাম না। গুনাহ করছেন আপনি গুনাহ কবিরা, আল্লাহ তওবার দ্বারা মাফ দিলাইব। কোন বন্দা যদি শিরকি গুনাহ লিপ্ত হয়ে যান, ই গুনাহ কিন্তু আল্লাহ মাফ দিত নাই। যেমন আমরা মুসলমানদের জন্য নিষিদ্ধ, কোনোদিন আমরা মূর্তি বানাইতাম না, মূর্তি বানাইয়া রুজি করার যাইতাম না। দুনিয়ার যদি কোনো মুসলমান হকলে যদি কোনো মূর্তি বানানি আরম্ভ করা হয়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করব, মানুষের সুরত বানাইছেন জান দিতে আসলেনি বলে না। এর লাগি ই ব্যবসাতে আমরা যাইতাম না, এটা আমরা লাগি। আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মর ভাই যারা আছেন, বড় উৎসব করেন, দুর্গা পূজা কালী পূজা করেন, কোনো বাধা নাই, কিন্তু আমরার লাগি নিষিদ্ধ হইল যে পূজায় না যাওয়া। আমরা যদি পূজা করি এটা আমরার লাগি শিরকি হয়ে যাব। আমরা এক আল্লাহরে সজিদা করি। আমি যদি আজকে কোনো মূর্তিরে পূজা করি, মানে শ্রদ্ধা করি, বিলকুল শিরিক। গাছরে যদি পূজা করি শ্রদ্ধা করি, এটা আমার লাগি শিরিক, বিলকুল এটা আমরার লাগি নিষিদ্ধ। দুঃখ লাগে আমাদের এলাকায়, আমাদের দেশে ইয়ং জেনারেশনের যারা আছেন ছেলেরা, মাঝে মধ্যে দেখবা দুর্গা পূজা হয় 4 দিন, নবমী বা দশমী একদিন আছেন বিসর্জন দেওয়ার দিন। এই দিন দেখবা কিছু সংখ্যক ছেলেরা সুন্দর কাপড় পরিধান করিয়া বিসর্জন দেওয়ার জন্য এরা ঘর থেকে বাইর হইছেন। ওইছেন না? ও নিয়তে বাইর হইছেন। যারা বিসর্জনের দিন বাইর হইছেন, এরা ও নিয়তে বাইর হইয়া যদি রাস্তা বাইরে তুমি মারা যাও, বড় খারাপ রাস্তায় তুমি মৃত্যুবরণ করলাই। এর লাগি আপনি বিসর্জনের দিন যাইবা না, নবমীর দিন আপনি যাইবা না। আপনার যদি এলাকাত কোনো হিন্দু ভাই যদি আটকি যায়, বিপদগ্রস্ত হয়েছে, তারে সাহায্য করতে পারেন। পূজার মণ্ডপ কিছু জিনিস নিয়ে আটকি গেছে, বাস চাইছন,
মুসলমান হিসাবে আপনি মানুষ হিসাবে বাস দিতে পারেন, সাহায্য করতে পারেন বলে আমরা পূজার জন্য দিছি না। আমরা আপনারা আইসন সাহায্য চাইছেন, আমরা নিয়ত পূজা না, আপনারা আটকি গেছেন হিসাবে সাহায্য করছি। কোনো হিন্দু ভাই কোনো সময় আপনার কাছে পূজার জন্য রসিদ কাটিছে 100 টাকা বলে আমরা পূজার লাগি আমরা দিছি না। গুনিয়া মিষ্টি খাইলেও দই খাইলেও ও ক্ষেত্রে আপনারে দিছি, কোনো বাধা নাই আমাদের জন্য। আল্লাহর বন্দেগান যার জন্য শিরকি গুনাহ আমাদের মুসলমানদের মধ্যে কিছু আই গেছে, এলাকার মধ্যে কিছু আজ তাকি 1 থেকে 1.5 মাস বা 2 মাস আগে একদিন ভূমিকম্প দিছিল রাত্রি 8 ঘটিকায়, ফোনে 8 বা 8টা ভূমিকম্প দিছিল না, বিরাট বড় ভূমিকম্প হওয়ার পরে আমি এদিন বুঝছি না, এল্টোতে আসলাম, গাড়িতে বোঝা যায় না, একটু বুঝতেছি হলো এক জাখরা মাছ, গাড়িতে বেশ বোঝা যায় না। ফোন আসছে কিছুক্ষণ পরে বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাইদির ইন্তেকালের খবর। তারপরে আমার কাছে আরেকটা ফোন আসলো, একজন মুসলমান ভাইয়ে প্রশ্ন করলো, হুজুর গড়ে যেটা পাক করা আছে তা খাইতাম নিনা ফালাই দিতাম, বুঝাইছেন? মানে আমরার গড় আইসি মারাইয়া ঢুকি যা, আমরার লাগে নিষিদ্ধ নাই। ভূমিকম্প দিলে শাক সবজি তরকারি যেগুলা আছে, ভাত আছে, খাওয়ার বস্তু আছে, তা আমরার লাগে ফালানি বিলকুল নিষিদ্ধ না, আমরার লাগে যাইস, কোনো বাধা নাই। আমরার দেশ ওঠা বেমার আইসে ফোন আর বুঝাইছেন ইলাও পাওয়া গেছে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া ভূমিকম্প দেব আমরা এগুলা খাইতাম পারে, কোনো অসুবিধা নাই। আল্লাহর লাগে শিরকি গুনাহ থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা, আল্লাহরে আমরা সজদা ব্যতীত আর দ্বিতীয় কেউরে আমরা সজদা করার হুকুম নাই। রাসূলুল্লাহর কাছে একদিন উটুনি আমরার নবীরে গাছে আসিয়া সজদা করছে, উটুনি একদিনকে সজদা করলে উঠে গিয়ে নবীজির কাছে গিয়ে মাথা নত করল। সাহাবা কেরামগলে দেখিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনারে যেহেতু একটা হায়াওয়ান উটুনিয়ে রহমতুল্লিল আলামিন বিশ্ব নবী জানিয়া আপনারও সজদা করছে, আর কেউরিলা করলো না, অনেক করের না, তে আপনারে আমরা সজদা করা আরম্ভ করি। তখন নবীজি উত্তর দিন বলে, না না, আমার সজদা আমি সজদার হুকুম দিতাম নাই, কারণ আল্লাহ ব্যতীত সজদার হুকুম নাই। যদি আজকে আমি তোমাদের জন্য যদি হুকুম দিলাইতাম সজদা করার, তাহলে প্রত্যেক বিবাহিত নারী অকলরে কইলাম হলে নিজ নিজ স্বামী অকলরে তুমি দেন সজদা করো। কতটুক স্বামীর মর্যাদা আল্লাহ দেখাইছো, তোমাদের নিজ নিজ স্বামী অকলরে কি করো, তুমি তেন সজদা করো। আমি কান কইলা মনে এর জন্য বিশেষ করিয়া স্বামী অকলর সম্মান মর্যাদা মহিলাদের কাছে কতটুকু আছে, মহিলারা জিন্দগির মধ্যে স্বামীর সম্মান মর্যাদা এগুলা রাখতা। যখন যে মহিলা স্বামীর মর্যাদা বুঝতো নাই, স্বামীর স্বামী হিসাবে গণ্য করতো নাই, স্বামীর সঙ্গে কটাক্ষ দুর্ব্যবহার করবা, জানিয়া রাখবা ইগর আল্লাহর গজব হওয়া শুরু হয়ে যাব। আর বেশ দেরি নাই, গজব হওয়ার দেরি হয়ে যাব, ইগর আর শান্তি থাকতো না, অশান্তি সৃষ্টি হওয়া শুরু হয়ে যাব। এর জন্য স্বামী স্ত্রীরে মহব্বত কর্তা, স্ত্রীর স্বামীরে স্বামী হিসাবে গণ্য কর্তা। শরীয়তে যতটুকু অধিকার দিছে, যেইভাবে স্বামীর সঙ্গে ব্যবহার করা, বলে কিলা ব্যবহার করা, স্বামীর সঙ্গে কিলা চলা, এগুলা আমরা সব কিছু আছে, কিতাবাদিত আছে, বিভিন্ন বই পুস্তকে আছে। আমরা মুসলমান আছি, আমরা বই পুস্তক পড়ি না, আমরা দোষ হইলে আমরা পড়ি না, আমরা পড়া নাই। এমনি কত টাকা খাইলিম আমরা ফেভার এখান দিয়ে পড়ি না, পড়িনি বলছে মা, এই 9 টাকা আর কি ফেভার হিসাব এই সময় এমনি কত টাকা খাইয়া উড়াইলিমো। হজরতে আবু বক্করের জীবনী আর কিনিয়া আনি না, বিলকুল হইতো নাই। বলে উমরের জীবনী কিনিয়া আনি, হইতো নাই। বলে শাহজালালের জীবনী কিনিয়া আনি, হইতো না। এটা ইতিহাস আমরার জানার দরকার আছে না, না চাই আছে, ইতিহাস জানার দরকার আছে। এই ভারতবর্ষে যে হদিস পার করছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, যেন হদিস আনিয়া ভারতের জমিন সর্বপ্রথমে ফাড়ি দেওয়াইলাম। নবীজির অসংখ্য হদিসগুলো আমরা পাইলাম, উলামায়ে কেরাম হকলে বর্ণনা করতে আমরা শুনলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মোবারক যদি পারেন, তাহলে গিয়ে জিয়ারত করিয়া আইবা দিল্লির জমিন। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি
যেন বুখারী শরীফ লেখছেন তার হইল গিয়া বুখারী এখন বুখারা দেশ তার বাড়ি আসলো, তার নাম হইল গিয়া মোহাম্মদ বিন ইসমাইল। আর বুখারীও কারণে লকব লাগছে, তার দেশ হইল গিয়া বুখারাত, যার কারণে বুখারী ইমাম বুখারী সাবর রোজা মোবারক শুনছি কোন দেশ? উজবেকিস্তান, কাজাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান পাশাপাশি রাজ্য। ওখানে হইল গিয়া তান কবর শরীফ, ওখানে জিয়ারতও যায়। আর ইরাক হইল গিয়া বরফির দস্তকির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির রওজা মুবারক, ইকানো তো জিয়ারত যায়। আমরা ভারত থাকি যাই, ট্রাভেলসের সুবিধা দিছে, যাই প্রায় ওলা উমরাল লাগান লক্ষাধিক টাকা লাগি যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর মায়ার বন্দা বড় বড় ওলি আল্লাহ আসন, এরার জীবনী পড়লে অবশ্যই আমরা বহুত জিনিস আমরা জানা হইব। এরার জিন্দগিটা কিলা কাটাইছ, এরা জিন্দগির মধ্যে কিতা কিতা করিয়া গেছ, আমল কিলা করছ, ওটা যদি আমরা জীবনীত কিছু পড়ি পাই তাহলে অবশ্যই আমরা ফায়দামন্দ হইতাম পারেন। আমরা 200 হইল আমরা পড়ি কম, পড়ার আদত কম। বিভিন্ন ম্যাগাজিন আছে পড়ই না, বিভিন্ন আপনার বড় বড় গল্পর বই আছে পড়ই না, অনেক জিনিস জানা হইব। বড় বড় রাইটার হলে বই লেখছেন, এটা আমরা কিছু লইয়া পড়ি না, আমরা পড়ি না। আমরা এবার দুঃখ লাগে। ও বড় উজান্ডির ওয়াজ আর 20 জানুয়ারি গিয়ালে দেখবা এনর গলা সাহর বেলুনে বুঝাইছে, হেনর গলাত মাফলার, হেইন দেখবা 12 মজা মিঠাই লইতে লইতে খালি সারা আইয়া আনতে আমি না করি না। একজনে বই লইন জি না, সেও ইটা লইতে না। সেও আছে বড় ক্যালেন্ডার এখান লইবাতে গুড়ার ছবি আল্লাহ, যে ছবি গরো থাকলে হরিস্তাই ও ওটা খালি আউরি কারবার, অত ওয়াজের বাদেও দেবা গুড়ার ছবি আলা ওবা 8 বার কলা ইমাম হুসাইনের হাত বেশি হুসাইনের হাত আলা খানানি কই হুসাইন খান হুসাইন বিদায় হয়েছ কারবালার জমিন। ও তাই কোনোদিন খোঁজলানি গুড়ার বাইদে 8 বার করার কথা ও বানাইছে, সে অভিনয় করিয়া তো ইমাম হুসাইনের হাত গড় রাখি বুধবাইতরা ইকান বুধবাইতরা বরকতান হিসাবে, কিন্তু গড় বরকতান হিসাবে কুরআন শরীফ আছে ওয়া তিলাওয়াত করি নাই খালি খানি আর খানি খানি ভাইলো আমরা বলান করতে। আনতা মিঠাই আনতা বাড়িয়ে ঘরে আসার পরে মা বই নকল বই নাচন বাগনি আসন স্ত্রী আসন, কোনো সময় বড় প্রোগ্রামও গেলে মিঠাই চাই আনতা আনিয়া দিতা, কিন্তু আমরা বই লই না। বালা বালা বই আছে, বালা বালা মানে রাইটার হলে বই লেখছন, বালা বালা অলি আল্লাহর জীবনী সাহাবি অকলর জীবনী, ওটা আমরা পড়িতাম। ইটা আমরা বিলকুল লই না, সব আমরা লোয়ার অভ্যাস খুব কম। দেখুন জানি বই আলা বেটায় আস্তা রাইতে 10 বই বেচিব, কিন্তু কত দেখবাই হোটেলের খানি সারা শেষ হয়ে যায়। হে আমার বান্দারাম, তোমাদের যখন কোনো বান্দায় সালাম দিব, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব যেটা আছে সেই জবাবটা তুমি তানবি আহসানা মিনহা আও রুদ্দুহা, সুন্দরভাবে সেই সালামের জবাবটা লৌটাইও। এখন সালাম দিছুন জেলা ওলা জবাব ওলা সঠিকভাবে সুন্দর ইয়ে সালামের জবাবটা আবার রিটার্ন হইতো। সালাম করনেওয়ালা সন্তুষ্ট হয়ে দিতা বলে আমি সালামের জবাব পাই দিছি। সালাম করা হইল গিয়া সুন্নত। সামনে একজন ব্যক্তি আসন, সামনাসামনি একজন ব্যক্তি আপনি সালাম দিছেন আসসালামু আলাইকুম, বাস ওই গেছে গিয়া হাত তোলা লাগের না। তবে হাত তোলা আমার ইয়া সালাম দেওয়া হইল আর একটা সুন্নত। আকাইদুল ইসলাম সেই কিতাবের মধ্যে লেখছেন হাত তুলিয়া সালাম হইল আর একটি সুন্নত। জগবু সরাইতা যাওয়ার দিন ওইল গিয়া আর এক সুন্নত পাইলা। এখন দেখো সালামর সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম দিছেন। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন একজন ব্যক্তিকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও পর্যন্ত কইছেন। আল্লাহর রাসূলে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছেন না, নবীজি কইছেন বাট্টি করি, তাইন কইছেন বাড়াইয়া। হি ব্যক্তি বাট্টি করি সালাম দিছেন আর নবীজি বাড়াইয়া সালামর জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়াই দিছেন। আরেকজনে সালাম করছেন আল্লাহর রাসূলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নবী সালামের জবাব দিছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো বাড়াইয়া কইছেন ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপর রহমত নাজিল করক, ওয়া বারাকাতুহু, আল্লাহ আপনারে বরকত দান করক, আপনার উপরে বরকত দান করক, বরকত দেন। আরেকজন ব্যক্তি 3 নম্বর ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী সেই সালামের জবাবটা দিছেন শুধু ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি সালাম বাট্টি করে দিছেন, আপনি জবাব দিছেন কিছু লম্বা। দ্বিতীয় নম্বর ব্যক্তির সালাম দিছেন তার তাকে আরো বাড়াইয়া আপনি জবাব দেন। আমি আপনারে পুরাপুরি সালাম দিলাম, আপনি সালামের জবাবটা এত সহজ করলা, তার কারণটা কি? তখন আল্লাহর রাসূলে ফরমাইল, ও সাহাবী, তুমি সালাম যতটুকু অতটুকু আমারে দিলাইছ, এর জন্য আমি তোমারে ওয়া আলাইকা কইয়া সালামের জবাব আদায় করি লাইছি। একটা কি দলিল হইল? সালাম ও পর্যন্ত শেষ। তাফসীর ইবনে কাসীর আনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী কইতরা তুমি অতখান সালাম যতখান আসলো পুরা করে দিছো রে বা, আমি একটা কি বেশি আর তোমার সালামের জবাবটা আমি সংক্ষেপে আদায় করে নিছি। ওয়া আলাইকা, আমিও তোমারে আমার পক্ষ থেকে সালামের জবাব দিলাম। ওয়া আলাইকা। এখন লম্বা এবং বাট্টি সালামের মধ্যে ব্যবধান আছে নি? সওয়াবের মধ্যে বলে হ্যাঁ ব্যবধান আছে, বলে কতটুক? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখছেন কেউ যদি সালাম করেন আসসালামু আলাইকুম, এই ব্যক্তির আমলনামার মধ্যে 10 নেকি লেখা হয়। আর একজন ব্যক্তি যদি সালাম করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 20 নেকি। আর একজনে যদি সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই ব্যক্তির আমলনামার মধ্যে 30 নেকি লেখা হইল। লম্বা সালামও সওয়াব বেশ না? লম্বা সালামও সওয়াব বেশ, বাট্টিত সওয়াব কম। আচ্ছা সময় কম বাট্টি করি করক কোয়া, লম্বা সালাম সময়ে মানছে না। আর আরেক মাসলা হইল গিয়া আমি যতটুক সালাম করবো ততটুক জবাব আইতো বরংস বাড়িয়া, যার কারণে সালাম দেওয়া হইল ওয়াজিব। আমি বুঝিয়ে সালাম দিতাম, একজন ডে বাট্টি করে সালাম দিলে অবশ্যই বাট্টি জবাব পাইমু। আর জান্নেওয়ালা ব্যক্তির যদি সালাম ফুরাফুরি দেই তাহলে অবশ্যই আমি জবাবও ফুরা পাইমু। তাহলে বুঝিয়া সালাম দিতাম আমরা। সালামর জবাব না হওয়ার কারণে রাসূলুল্লাহর এক সাহাবী তান বিচার ডার করলা আল্লাহর রাসূলের কাছে। খে সালাম দিছলা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উসমান গনি সালাম দিছলা। একদিন সালামের জবাবটা পাইছেন না। উসমান গনি আবু বকরের কাছে গিয়া বিচার প্রার্থী হয়ে গেলা, ভাই আবু বকর, আমার ভাই ওমর রে আমি সালাম দিলাম, সালামের জবাবটা পাইলাম না, তুমি আমার সেই বিচার খানটা সঠিক নিয়মে করিয়া দেও। হযরতে ওমর রে খবর দেন আবু বকরে উসমান গনির সম্মুখে আনার পরে প্রশ্ন করলা, ও ওমর, তুমি কোন কারণে উসমান গনির সালামের জবাব দিলাই না? তোমার মনের মধ্যে কি আছে আমার খুলিয়া কও। হযরতে ওমরে জবাব দেন, ও ভাই আবু বকর, আমি তার সালামটা আমার নিজের খানে আমি শুনছি না। বলে এখানে বলে আজ তাকে কিছুদিন পূর্বে বিশ্বনবী এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইছেন, আমি ওমর পাগলের বেশে জমিনের মধ্যে ঘুরিয়ার, যার কারণে আমার যদিও সালাম দিছেন আমার খানের মধ্যে পৌঁছিছে না, আমি তান সালাম শুনছি না। যদি শুনতাম তাহলে আমার ভাই উসমান গনির সালামের জবাব দিলাম অনেক বিচার দিলাইছ। তখন হযরতে আবু বকর ফরমাই, আমি একদিন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কোন মানুষে সালাম দিছেন আর একজন মানুষে শুনছে না, তার সালামের জবাব দিছে না, তার লাগে কি ফায়সালা? সেই ফায়সালাটা আমার নবী আমারে দিয়া গেছেন। এই কথা যেমনে শুনছন, শোনা মাত্র হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়া মানে বসাত থাকি তাই নিজে দাঁড়াই গেছেন গিয়া, খুশির সহিত দাঁড়ানি হইল গিয়া সুন্নতে সাহাবী। সুবহানাল্লাহ। কইলারে রাসূলুল্লাহ কিতা সমাধান দিছেন? আবু বকরে জানাইলাম, আমি সমাধান ওটা পাইছি। রাসূলুল্লাহ ফরমান, কেউ নিজের খানে যদি শুনিয়া সালামের জবাব দে না, সে গুনাহগার, কিয়ামতের দিন জবাব দি হইব। আর যদি কোনো মানুষে শুনে না তাহলে কোনো বাধা নাই। যার জন্য হযরতে ওমর আল ফারুকে উত্তর দিলা হইলা, ভাই আবু বকর,
আমার জিন্দগির মধ্যে আমি নিজে শুনছি না, শুনলে আমি কোনোদিন সালামের জবাব ছাড়ি না। যে হজরতে উমরের বিচার খেয়ে করলাম, হজরতে আবু বক্করে বিচার করছেন, কিন্তু বিচার ইতা সাদি আউরি বিচার নাই, আমরা আল্লাহ খান বিচার নাই, বুঝবাইছেন? সঠিক নিয়মের সঠিক বিচারই যদি দুনিয়ার জমিনে তখন না, এরার কিয়ামতর দিন গর্দনায় বুঝ তুলিয়া রাখা হইব। বুঝ মানে বুঝা বাড়ি জিনিস বলে কিলা। রসুল্লাহ মেয়েরাজর রাত্রিতে গিয়া নিজে দেখি আইসন, আর আবার রসুল্লাহ বর্ণনাও করছেন, কইসন কিয়ামতর দিন এক শ্রেণীর মানুষের খান্দের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বড় ওজনওয়ালা 7 আসমান 7 জমিন পরিমাণ ওজনওয়ালা বাড়ি জিনিস গর্দনাত দিয়া কইবা চলিয়া যাওয়া আটো ফার্মুনি কোনছেন 50 কেজির বস্তা খান্দো ফার্মুনি এখন হইতে। জি না, আগে আসলো কুইন্টেলি বস্তা, এখন কুইন্টেলি বস্তা আসেনি। জি না, 50 কেজি অবু হলে লড়াইতে পারেন না, নাই তো নাই, খালি দিনে দিনে কমে। আর আমরা কমেন নি না কোন চাই কমের তার কারণ হইল গিয়া এটাও একটা আলামতে কিয়ামত। নবীজি ফরমাইছেন এক সময় আইব কিয়ামতের আলামত হইল গিয়া কয়েকটা কইছেন। কিয়ামতের আলামত তো আছে 49টা, এক রাওয়ায়াতও আছে 39টা, এর মধ্যে 10টা হইল বড় বড় আলামত। তে ছোটো ছোটো আলামত নবীজিয়ে কইছেন বলে দুনিয়ার জমিন থেকে হায়া সরম উঠি যাব। এখন কিছু সরমুরম উঠি গেছে গিয়া কিলা। আগে দেখুন জানি আমরাও দেখছি ছোটোবেলা বড় ভাইয়ের দ্বারা ছোটো ভাই গিয়ে আড্ডা দিছে নাই, দিছিল নি কোনো দিন? জি নাই, দাঁড়ও লইছই না। এখন দেখা যায় ছোটো ভাই বড় ভাইয়ের দ্বারা গিয়ে মোবাইল চালায়। হ্যাঁ, গাঁর মুরব্বী মানে না, যুবকে মোবাইল সাউন্ড দিয়া যায়, খানে দিয়ে আরো দুঃখা হারাইয়া ঢুকাইয়া। মুরব্বী কিওর মানা, কিওর মেসাব মানা, কিওর চাচা মানা, ইটা মানা মানে সিফরটা দুনিয়াত কমছেন না কোন চাই কমছে। ইটার তো কি এটা নবীজি কইয়া গেছেন, যার কারণে হায়া সরম উঠবো, আদব উঠি যাইব দিনে দিনে। এটা হইলে আলামতে কিয়ামত। সরমুরম এটা বাক্কা কমে গেছে। এটা আগ থেকে আগে কত সরম আসলো, আমরাও ছোটোবেলা পাইছি 92, 94, 96, 2000 ইংরেজি পর্যন্ত মনে করক কোয়া। এখন দেখা যায় খালি দিনে দিনে সরমুরম কমে। আগে শুনছি বা আমরা ছোটোবেলা দেখছি যার বিবাহর মাত আরম্ভ হয়ে গেছে, যে ফ্যামিলির একজনের এই নি 2-3 দিনই দাঁড়ে কাছেও নাই, বন্ধ দান দেওয়া যায় না, খালি সরম। বুঝতে নি বিয়ার মাত চলে। হ্যাঁ বলে রানি পঞ্চায়েত এখন ইলা সরম বাংছে। ছেলেরা গরু আইয়া কই দিতে আমি অমুক জায়গাতে একজন সাইয়াত হয়েছি। বুঝতে নি সরমরা কমছে রানি পঞ্চায়েত, কত ক্ষমা কমছে, সীমা নাই, কত সরম। এটা আলামতে কিয়ামত। 2 নম্বরে নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে মানুষ দিনে দিনে খালি ছুটো হইবা। হাসাও, মানুষ দিনে দিনে ছুটো আর নানি। 3 নম্বর হইল মানুষ দিনে দিনে মানুষের কাছ থেকে ইনসাফ উঠি যাইব, বিচার উঠি যাইব। ইলেক সময় আইব হাসাও, সঠিক ইনসাফ নাই আমরার কাছে। সঠিক ইনসাফ আমরা যে হক মাতিবা হামসায়াত এনরে মানছ কবা এন খালি ফাজিল মাত। যে ফ্যামিলি যে বাইয়ে আসল মাত মাতিব, বাকি বাইয়ের দেখবা এগু ভাগল আসতে, এগুর মাত আমরা লই না, খালি বাড়ি চিল্লা খালি। কিন্তু হে বেটা হক মাত মাতে হইবাই না কোন চাই। হামসায়া তো হক মাত মাতিলে না আউরি, ওইটা আসলে ইনসাফ নাই আমরার মাঝে। হক মাতিলেও বা বুঝতেছেন নি, এটা হইল গিয়া আলামতে কিয়ামত। কিয়ামত দাঁড়ল, বেশ দেরি নাই, কিয়ামত আগুয়াই গেছে গিয়া। তবে আমরা কেউ মনে করি এটা বহুত দেরি। জি না, কিয়ামত আলামতে কর, কিয়ামত আগুয়াই যার গিয়া। আর আমরা বর্তমান সময়ে আমরা একটু খেয়াল করি না, আমরা খানি যেটা আছে, আমরা খাস করি আমরা ইসলাম ধর্মের মানুষ যারা আছি মুসলমান, আমরা খাদ্যটারে আমরা একটু যাচাই করি না, বাঁচি না। গতিকে আমরা বেশি রোগে আক্রান্তিত, বেশি মানুষ বেমারি না কোন যায়। বেশিরভাগ মানুষ আগে যে পরিমাণ মানুষ শাক সবজি খাইছেন, বালা প্রোটিন খাইছেন, দুধ খাইছেন, ঘরে ঘরে দুধের গাভী আসলে এখন এটা আসেনি কোন যান। জি না, অন্যান্য রোগ সরাইয়া নিছে গিয়ে বালা বালা প্রোটিন খাইছেন। এখন এগুলো এখন সব কিছু সারুয়া তো সারুয়া, মাছও সার, সব কিছু সার, কিন্তু তাও আমরা লিমিটেড নাই। ইলা এখন ফ্যামিলি আছেন জিজ্ঞাসা করিয়া দেখবা একদিনও নিরামিষ খাই না। মানে আমরা মনে করে বহুত বালে কাম করছি ওটা নানি করছে, কিন্তু নিরামিষ খাইয়ার না আমি সবথেকে বড় বেমারি হইয়া। চার ব্যবহারেও বলে দেবা বেশি সাদা চা চলে না, সাদা চা 90% সাদা চা চলে হব। সাদা চা তো ক্ষতি করে, উপকার না, এগুলো অপকার, আমরার লাগে ক্ষতিকারক।
খাইয়ার আমুল খাইতে খাইতে ধরে না, 40 বৎসরে ধরে না, 50 হারাই গেলেও ধরিলা, লিভার ধরে, স্টমাকও ধরে, তখন আই গেল বলে লিভার দুর্বল হয়ে গেছে, লিভার হানি হয়ে গেছে। এর আগে জোয়ান ধরতো না, ধরবো এক সময় আইয়ারলে, যখন দুর্বল হইবে এমনিও ধরবো। আমরা খানিত কন্ট্রোল নাই। নিয়ম হইল গিয়া প্রত্যেক ফ্যামিলির মানুষ আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষ হলে কন্ট্রোলে আমরা খাওয়া পিয়া যেটা আছে আমরা ওটা বিশেষ করিয়া করতাম। অধিক মাছ মাংস খাইলে মানুষের দিল শক্ত হয়ে যায়, দিলটা ফাত্তর হয়ে যায়। এটা বুজুর্গানে দিন হলে খুব বেশি নসিহত করেন। চাইয়া দেখবা যারা মানুষের জীবনের মধ্যে অধিক গোষ্ঠ খাইন, অধিক মাছ খাইন, মাছ মাংস বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা লাগতো নাই, দোয়া করতে সময় দিলও গলিত নাই, কারণ এই বন্দার দিলটা শক্ত হয়ে যায়, কোনো নসিহতে আসর করে না। মাছ মাংস কম হইতো, লিমিটেড খাওয়া হইতো, মোটামুটি আমরা ওলা একটা কন্ট্রোলে আমরা জিন্দগির যদি খাই অবশ্যই আমরা ফায়দামন্দ হইমু। যার জন্য হজরতে বিচারক আসলা, প্রকাশ্য বিচারক আসলা হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরতে ওমর যে সাহাবী রাসূলুল্লাহ, এত প্রকাশ্য এক বিচারক আসলা যার বিচার শোনার পরে মানুষ অবাক হয়ে যেত। যেমন একটা ঘটনা আপনার খেদমত আমি আনি। হজরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওলা পানির মধ্যে একটা পাত্র, জলের পাত্র নিয়ে যাইতে আসুন, আর এক বাড়ির মধ্যে বিচার চলের, বিচার চলাকালীন অবস্থা ডাক দিয়ে কইলা, ওমর আপনি আপকো আমরা বিচারও একটু সাহায্য করক। তখন ওমরে কইলা ঠিক আছে। তান খান্দত থাকি পাত্রই গুড়া কন্যা মাটি হইলা খানে, হইলা বাড়ির মালিকে যদি ইজাজত দেন না তাহলে আমি রাখতাম না। বলে খানে বলে এই পাত্র তোয়ার ঘরে যদি পাত্র নিশ্চয় কিছু মাটি যায়, আর যদি বেটা কিয়ামতর দিন আমার আটকাইলে ও মাটির কারণে কতটুক ডরাইছেন বুঝাইতেন ওমরে। কত পরহেজগার আসলে সাহাবি পাত্রর নিচে মাটিও গুণ ডরাইতরা ওলা না, ডরাইতরা মানে ওলা হক আসলা। তারপরে হইল গিয়ে আরেকদিন হজরত ওমরের কাছে এক ইহুদি ব্যক্তি গেলা, এক মুসলমান ব্যক্তি গেলা। মুসলমান ব্যক্তি ইহুদি ব্যক্তি প্রথমে গেছেন, উভয় দুজনের মধ্যে একটা ঝগড়া লাগছে, বিবাদ লাগছে। রাসূলুল্লাহর কাছে প্রথমে গেছেন, আল্লাহর রাসূলে উভয় দুজনের জবানবন্দি শুনছেন। জবানবন্দি শুনিয়া কইলা রায়টা দিলাইছেন কার পক্ষে? ইহুদি বেটার পক্ষে। আমার নবী কতটুক সৎ আসলা, কতটুক সহি আসলা, নবীজির মধ্যে কোনো ধরনের বেজাল ছিল না। নবীজি দেখছেন মুসলমান ব্যক্তি ওই লাগে দোষী, আর ইহুদি ব্যক্তি ওই লাগে হক ফতে সে নির্দোষী। তার পক্ষে রায় আল্লাহর রাসূলে দিলাইছেন। এই মুসলমান যে ব্যক্তি, সেই ব্যক্তি সন্তুষ্ট নাই, ওমরের কাছে আবার দ্বিতীয়বার যায়। গিয়া কইল, ওমর আপনার কাছে এক বিচার লিয়ে আইছি। বলে কিতা? আমরা দুইজন। বলে আমার কাছে আইলা এখানে? রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহর কাছে গেছিলাম, আমি সন্তুষ্ট নাই বিচারে। বলে তে হচ্ছে দম লাগো। হজরতে ওমর ঘরের মধ্যে গেছেন, তার বাড়ি হাতের মধ্যে নিছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে ঘর থাকি বাইরে কইলাম, যে ব্যক্তি রাসূলুল্লাহর কাছে গিয়া বিচার দ্বারা সন্তুষ্ট হইছে না, এল্লাখান বড় ফসাদি মুনাফিক আর জমিন হইতে পারে না। আর জমিন দেরি করিয়ার না, লগে লগে উমরে তার বাড়ি দিয়া সেই ব্যক্তির মাথা উড়াই দিলাম। নবী মানেন না, নবীর বিচারও সন্তুষ্ট নাই, কইছেন আর একটা কি আর দুনিয়ার জমিনে জঘন্য ব্যক্তি আর হইতে পারবে না? জি না। যার জন্য বিশেষ করিয়া হক বিচারক যারা আছে, এরাও কিয়ামতের দিন ফায়দামন্দ হইবার, যারার বিচার সঠিক হইতো নাই, এরা কিন্তু কিয়ামতের দিন বুঝ হান্দার মধ্যে লইয়া আসরের ময়দানও ঘুরিতে লাগবো। ও হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করলা, কত সুন্দর একটা সমাধান দিছেন। হজরতে আবু বকরও বিচার করলা, বিচারের একটা সুন্দর সমাধান দিছেন। কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান জিন্দগির মধ্যে একদিন এক ব্যক্তির উপরে হাত চালাইছিলা, তান জিন্দগিত ইলার কোনো ঘটনা হওয়া গেছে না। আবু বকরের জিন্দগি তান একদিন হাত উঠাইছিল এক মানুষের উপরে। কেনে জানেননি? সূরা মুজাম্মিল ও সূরার মধ্যে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। যখন নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিছেন, নামাজ রে তুমি তেন কায়েম করো,
জাকাত দিতে থাকো। আর কর্জে হাসানা মাল যেটা আছে ওটা তুমি তাই আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। ই কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে গিয়া যারা অটাল সম্পদওয়ালা আছেন, ধনী মানুষ হইছন, তুমি হিসাব করিয়া জাকাতের মালিক হইছ, তোমার সম্পদটা তুমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি খরচ করো, মানে গরিব দুঃখী মানুষদের তুমি সাহায্য করো, তোমারে আল্লাহ সম্পদ দিছে তুমি সাহায্য করতাই। অন্য জায়গাত তো জাকাত ডাইরেক্ট কইছুন, আর ইনো কইছুন কর্জে হাসানা মাল, তোমার কাছে ফাজিল যে বালা মাল যেগুলো আছে ওগুলো খরচ করো আল্লাহর রাস্তা। ইহুদি ব্যক্তি শুনছে, শোনা মাত্র মক্কা নগরের চতুর্দিকে উচ্চ সুরে কর শুনছ নিরে, এতদিন মোহাম্মদে মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া সাহায্য নেই, আজকেও মোহাম্মদর খোদা যেন আল্লাহ যেন তান গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব নি খরচ